নোয়াখালীতে। সেখানে রয়েছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল খনন কাজের উদ্বোধন করা হবে, এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। টুম্পা, দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি আজ সারা দেশে শুরু হয়েছে 53টি জেলা, এর মধ্যে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে পেটকাটা খাল, এই পেটকাটা খালের আজ 10 কিলোমিটার যে কাজের পুনঃখননের কাজের উদ্বোধন করবেন। এখানে উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে এখানে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী জেলাটি হচ্ছে নদী এবং খাল এর সমন্বয়ে গঠিত। নোয়াখালীর বিশেষ করে বিগত যে 24-এর ভয়াবহ বন্যার যে জলাবদ্ধতা, দীর্ঘ 2 মাস নোয়াখালীর মানুষের যে জনজীবনে যে দুর্ভোগ নেমে আসে, মূলত খালগুলো অবৈধ ভরাট এবং জলাবদ্ধতার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। সেই আলোকে এবং দেশের নতুন সরকারের এই কর্মসূচিতে নোয়াখালীতে খাল খননের কর্মসূচির আজ উদ্বোধনের অনুষ্ঠানটি বাংলাদেশ যে খালের যে বিএস্টং প্রকল্পের আওতায় নোয়াখালীতে এখানে অনেকগুলো খালের পর্যায়ক্রমে আগামী 5 বছর খালের উদ্বোধন করা হবে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, এই পেটকাটা খালটি নোয়াখালী সদর এবং কবিরহাট উপজেলার হয়ে নোয়াখালী যে প্রধান যে খাল, নোয়াখালী খালের সাথে সংযুক্ত হবে। এভাবে আগামী 5 বছরে সরকার থেকে যে খাল খননের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাহলে নোয়াখালীর মানুষের জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, আমি অনুষ্ঠানস্থলে আছি। অনুষ্ঠানস্থলে একটু আগে এখানে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, তিনি একটু পরে খালপাড়ে গিয়ে খাল কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করার পাশাপাশি এখানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি এবং উপস্থিত আছেন নোয়াখালী সদর ও সুবর্ণচর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। এ হচ্ছে খাল খনন কর্মসূচি নিয়ে আমার কাছে সর্বশেষ।